হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভাপা ডিমের কালিয়া। এই রেসিপিটা একঘেয়ে ডিমের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা খেতে হয়। লুচি, রুটি, পরোটা, ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাপা ডিমের কালিয়া বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি আর একে একে আমি সব ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা ডিম নিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী কম বা বেশি ডিম ব্যবহার করতে পারেন। আর সমস্ত ডিমগুলোই আমি ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। সব ডিমগুলো ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এখানে আমি 2 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ধোকাগুলো কিন্তু পরে ঝোলের থেকেও লবণ টানবে। এরপর হালকা হাতে লবণটাকে আর ডিমটাকে মিশিয়ে নিয়েছি। খুব বেশি ফ্যাটানো যাবে না, তাহলে কিন্তু ডিম ভাপানোর সময় বেশি ফুলে যাবে আর পিসগুলো ভালো হবে না। এরপর একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে ভালো করে টিফিন কৌটোর গায়ে লাগিয়ে নিচ্ছি। আর টিফিন কৌটোর গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর মাঝখান থেকে আস্তে করে ডিমটা দিয়ে দেবো। আর পুরো ডিমটা দিয়ে দেওয়ার পর টিফিন কৌটোর মুটকিটা আটকে নেব। আর এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। জলটার মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 15 মিনিট মতো ডিমটাকে ভাপ দিয়ে নেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে টিফিন কৌটোটাকে কড়াই থেকে নামিয়ে রাখছি। টিফিন কৌটোটাকে ঠান্ডা হলেই তারপরে খুলতে হবে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা ছোটো টুকরো করে কেটে। এখানে দিয়েছি 8 কোয়া মতো রসুন আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। সমস্ত কিছু একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে টিফিন কৌটোটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি কৌটোটা খুলে নিচ্ছি। আর দেখুন ডিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। আমি একটা ছুরির সাহায্যে ডিমটাকে একটু আলগা করে নিচ্ছি এরকমভাবে চারিধার দিয়ে। আর এরপর আমি এটাকে একটা প্লেটের ওপর তুলে নেব। প্রথমে প্লেটটাকে এরকম উপর করে দিলাম, তারপর উল্টালে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু ডিমটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর দেখুন ডিমটা কত সুন্দর জমেছে। এরপর এটাকে কিন্তু আমি পিস পিস করে নেব। ডিম যদি ভাপানোর আগে খুব বেশি চামচ দিয়ে ফেটিয়ে নেওয়া হয় বা খুব বেশি ডিমে বাবলস এসে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিমটা ভাপানোর সময় এত সুন্দর সলিড হবে না, ফুলে যাবে। এরপর ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি পনিরের মতো। আমি আমার পছন্দ মতো চৌকো চৌকো শেপ দিয়ে কেটেছি, এতে দেখতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিমের পিসগুলো করে নেবেন। আর দেখুন ডিমের পিসগুলো করার পর আমি আপনাদের একটা পিস দেখিয়ে দিচ্ছি। শেপগুলো কত সুন্দর এসছে, পুরো পনিরের মতো শেপ কিন্তু এতে এসেছে। বাকি ডিমটাকেও আমি একইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে হলুদ আর 2 চিমটি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব। যেহেতু আমি ডিমটাকে ভাপে দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর আমি লবণটা দিইনি। লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ডিমগুলো রাবারই হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট চারধার দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, এতে দেখতে সুন্দর লাগবে রান্নাটা হয়ে যাওয়ার পর। আর হলুদ আর লাল লঙ্কার গুঁড়োর জন্য রঙটাও খুব সুন্দর আসবে। তো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে তুলে নেব। আর ডিমগুলো তোলার সময় অবশ্যই একটু সাইডে ধরে তুলতে হবে, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আর আমি একে একে সব ডিমগুলো তুলে নিয়েছি। আর ডিমগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তাতেই কিন্তু আমি আজকে বাকি রান্নাটা করে নেব। প্রথমেই আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব বেশ সুন্দর কালার আসা পর্যন্ত। পেঁয়াজে বেশ সুন্দর লাল লাল কালার আসবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে
3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু পেঁয়াজের সুন্দর একটা রং চলে আসবে। তো দেখুন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা বেশ সুন্দর একটা রং চলে এসছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। আমি কিছু গুঁড়ো মশলা দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য জলটা দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচের একটু বেশি লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা আমি ডিমে আগেই ব্যবহার করেছি, তাই সেই বুঝেই লবণটা দিতে হবে। আর একটুখানি মিষ্টি ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব একটা মিষ্টি হবে না, তবে স্বাদে সুন্দর একটা ব্যালেন্স আসবে। তাই মশলাটা আমি একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে। মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম 1 চা চামচ মিহি করে কোচানো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এগুলো আমি ঝালের জন্য দিয়েছি, ঝালটা কিন্তু আপনারা স্বাদ বুঝেই দেবেন। আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কড়াই থেকে এরকম উঠে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভাপানো ডিমের পিসগুলো। আর ডিমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু ডিমগুলো আগে থেকে রান্না, তাই খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন এই ডিমগুলো কত সুন্দর ফুলে গেছে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ঝোলটাও ঢুকে গেছে। তবে এগুলো একটু নাড়ানোর পর কিন্তু ডিমগুলো আবার আগের মতো সাইজ হয়ে যাবে। এরপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি, একটু ড্রাই রোস্ট করে হাতের ওপর একটু গুঁড়ো করে নিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। আর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ঠিক করে নেবেন। খুবই সহজে তৈরি হয়ে গেল ভাপা ডিমের কালিয়া। ভীষণই ভালো খেতে হয় এই রেসিপিটা। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে ফ্রিজে মাছ মাংস না থাকলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, সকলে ভীষণ পছন্দ করবে। এটা রুটি পরোটা বা গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, দুর্দান্ত লাগে। যারা কখনো এভাবে ডিমের কালিয়া রান্না করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা ট্রাই করার পর কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।